আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাফ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার মা বাপ কেউ দুনিয়াতে নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা। লিমু তসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত সুন্দর মক্কা শরীফ, যেতায় হজ করিলে জীবনের গুনাহ জরে যায়। মদিনা শরীফ জিয়ারত করিলে নবীর সুপারিশ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ জিকির লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকর লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা আবার বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা যিকর লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না চামড়া এলাকার আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে খুলে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে রিসালাত জোরে বলেন না মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়বেন কেন জানেননি বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ নবী আমার বলেন উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় আমার নবী আপনার জন্য সুপারিশ করবে যদি আপনি রওজা জিয়ারত করতে পারেন এই আমার এলাকার ভাই বাবারা বন্ধুরা যেহেতু আমরা জান্নাতের বাগানে বসলাম আমরা আজকের মাহফিলে এমন একটা দোয়া করে বাড়িতে যাব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মরণের আগে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয় যারা যারা যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিব করেন মদিনা লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না যেহেতু জান্নাতের বাগান মাহফিলটা ইসলামী মহাসম্মেলন 13তম মাহফিল খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক এত সুন্দর মাহফিল এই মাহফিল আমরা দুনিয়ার কাউরে খুশি করতে আসি নাই আমরা আসছি একমাত্র মহান আল্লাহরে খুশি করার জন্য কথা বলেন না ঠিক কিনা যদি আল্লাহরে খুশি করার জন্য আসি আসেন ওই আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য মুহাব্বতের আওয়াজ দিয়া আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায় চোখটা বন্ধ করে দিয়ে লতিফে কলমের মধ্যে ধাক্কা লাগে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কেহ না হাইরে মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ না হাই গো মুমিন বাগাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাত্র দিয়ে গুনাহগার উম্মতেরি মায়ায় মাশাআল্লাহ
নবী উম্মতের লাগিয়া সাজদায় আছেন পড়িয়া কান্দেন সদা উম্মতের মায়া হাই গো মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর নাকি শরম নাই আল্লাহ আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখন তো কান্দেন মদিনায় মারহাবা নবী উম্মতের লাগিয়া সাজদায় আছেন পড়িয়া কান্দেন উম্মত উম্মত বলিয়া হায়রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ ছাড়া হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ মুর্শিদ ছাড়া হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত আমায় রাইখো শোনা জর বাদানা মারা মল নাই মরিয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়া তো হইলাম মুর্শিদ জাগাত হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ থানাধীন চান্ডা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক আয়োজিত 13তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার অনেকগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে আপনার শাইন শাহী পাক দরবারের মধ্যে দুইখানা হাত বাড়াইছে যার হাত আপনার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি কখন আমাদের গুনার কারণে আমরা কঠিন মুসিবতের মধ্যে পড়া যাই না জানি গুনার কারণে আজরাইলের কঠিন থাবার মধ্যে পড়া যায় আল্লাহ ওই কঠিন থাবা আসার আগে আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও দয়াল রে
আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। জানি না রে আল্লাহ, যেই মা নিজে না খায় আমরারে খাওয়ায়া বড় করছে, আজকে কে জানি এই মাহফিলে হাত বাড়াইয়া দিছে। এমন মা দুঃখিনী কবরে, তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, হাজার হাজার টাকা আছে, তার ঘরে কত মেহমান খাবার দাবার খায়, কিন্তু সে তার মা বাবার মুখে একটু খানা তুলা দিতে পারে না। পারবো কেমনে গো, তার মা বাবা কবরের বাসিন্দা। আল্লাহ, এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয়বরে রাজাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার বালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, জাগারে বব সংসারে, তাহার মতো এতিম নাই রে এই দুনিয়াতে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ এলাকার আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাঁধিতে থাকবা? মুনাজাত হইতেছে, আম্মা আব্বা বংশের মানুষের জন্য দোয়া হইতেছে, হাতরা বাড়াইয়া দাও গো মা, দেখবা আমার আল্লাহ আমরারে ক্ষমা কইরা দিছে, আমরার বংশের কবরের আযাব মাফ কইরা দিছে। এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দোকান পাটে আড্ডা বাঁধিতে সময় কাটাইবা? আসুন না রে ভাই, বংশের কবরের আযাব মাফ চাই তাহলে দোয়া করা হইতাছে। আল্লাহর দরবারে একটু আমিন আমিন করে দোয়া করো, দেখবা আমার আল্লাহ আপনার মনের সব আশাগুলা পূরণ করে দিব। আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা দোয়া চায় দোয়া কবুল মঞ্জুর করে নাও। যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার আম্মা জান আজকে 1 বছরের কাছাকাছি সময় অসুস্থ, তুমি সুস্থ বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, আল্লাহ এত সুন্দর ইন্তজাম করে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করো। মাবুদ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধু কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, তার অন্তর্গত ফরিদগঞ্জ থানাধীন চান্দ্রাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফারহাদিয়া আদর্শ সমাজ কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, চান্দ্রাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব আদাতিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, পড়েন আমিন। এটাই এলাকার একটা সুন্দর সুশৃঙ্খল এবং শিক্ষিত সমাজের পরিচয়, যে কি মাহফিলের সভাপতি বানায় এলাকার মসজিদের ইমাম খতিব, এলাকার আলেম ওলামাকে। এটাই ভালো দিক, কারণ বহু জায়গার ভিতরে সভাপতি কথা কন না, ঠিক কিনা? বহু জায়গার ভিতরে সভাপতি বানায় যে দাড়িটির একবারে সাইডটা সমান করে রাখে, এইটারে কথা কন না। বহু এলাকার ভিতরে সভাপতি বানায় যে এলাকার ভাই ভাতিজার জমি দখল করে আইয়ে এইটারে সভাপতি বানায়, কথা কন না।
আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানের সভাপতি মহোদয়কে কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ফরিদগঞ্জের সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ এম এ হান্নান সাহেব, প্রধান বক্তা উস্তাদ সমতুল্য মানদারি ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা নেসার আহমেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তকরির করেছেন শোল্লা দাখিল মাদ্রাসা বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব মাওলানা ফজলুল আজিম সিদ্দিকী সাহেব, বাদ মাগরিব যে তকরির করেছেন আমি আস্তে আস্তে শুনছি, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমার মনে হয় উনি মাগরিবের পরে যে বিষয়গুলা কথা বলছে আমরা 3-4 মাহফিলে এতগুলা কথা বলি না। উনি অনেকগুলা তকরির করেছেন, অনেকগুলা বিষয়ের উপরে কথা বলেছেন, কিন্তু মাগরিবের পর আপনারা কতটুকু উপস্থিতি ছিলেন এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেওয়া হলো। মাহফিল পরিচালনা করছেন তা ওস্তাদ সমতুল্য ইসলামপুর শাহ ইয়াসিন ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, এবং সৌজন্যে আছেন জনাব মোহাম্মদ আলামিন খান সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে বসে থাকা ওলামাই কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান আল্লাহ তাআলা এই চান্দ্রার এত সুন্দর জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার, 2-1 মর্তবা কোরআন সুন্নাহর তকরির শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই শুকরিয়া আদায় করে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনারা কোন ধরনের তকরির বা আলোচনা শোনেন, তবে আমি যেহেতু আপনাদের এখানে বসেছি আমার মনে হয় না আমি এই সাইডে আর কখনো আসছিলাম কিনা জানি না, আমি আপনাদের এই সাইডে আর কখনো আসি নাই। যেহেতু এসেছি আমি চেষ্টা করব আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা যে সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্টের উপরে থেকে 2-1টি কথা বলার জন্য। আমার কথা থেকে যেটা আপনাদের জন্য শিক্ষণীয় মনে করবেন সেটার উপর আমল করবেন, যেটা মনে করবেন যে না এটা শিক্ষণীয় না, এটা ভুল বাক্য, আপনারা এটা বর্জন করবেন। মহান আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 2টা এবং আরেকটা আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করেছি, কিন্তু আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আগে কোরআনুল কারীমের আয়াতে কারিমার ভঙ্গানুবাদ বুঝেন, এরপর ব্যাখ্যা বুঝবো, এরপরে তার উপরে নবীজি কি আদেশ করেছেন, তার উপর আমরা কিভাবে চলবো আমরা সেটা বুঝবো। ঠিক আছে না? ঠিক ইউটিউবে আপনারা যেভাবে আমাদের তকরিরগুলো শোনেন ঠিক এই ধারাবাহিকভাবে আমি আমার বয়ান করব। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম, তাদের নিজের কথা ভুলে গেছে, আনফুসাহুম, আমি নিজে তাদেরকে ভুলে রাখছি, উলাইকা হুমুল ফাসিকুন। আর এরা কারা? বলে এরা হলো ফাসেক যারা, তারা। এখন আসেন এই মানুষগুলা কারা তাদের পরিচয় আমরা আগে জানি। এই মানুষগুলা 1 নাম্বার ওই মানুষ যারা বেতাকওয়াবান, মানে যাদের মাঝে তাকওয়া নাই, খোদাভীতি নাই। এক কথায় বাংলাদেশে যত মানুষ বসবাস করে আপনারা বলেন নামাজ ছেড়ে দেওয়া যে গুনার কাজ এরা জানে কি জানে না? আসতে বলছেন, বলেন না, জানে কি জানে না? রোজা ছেড়ে দেওয়া গুনার কাজ এটা জানে কি জানে না? মিথ্যা কথা বলা গুনার কাজ এটা জানে কি জানে না? পরের হক খাওয়া গুনার কাজ এটা জানে কি জানে না? এক কথায় মন্দ কাজগুলা সব ওনারা জানেন, কিন্তু জানার পরেও যারা গুনার কাজ একবারের পর দ্বিতীয়বার আবার রিপ্লাই করে, এরা তখন গুনার কাজ বারবার করার কারণে এরা ফাসিক হয়ে যায়। গুনাহ জানার পর দ্বিতীয়বার আবার এই গুনাহ করার কারণে কি হয়ে যায়? আসতে বলেন না, কি হয়ে যায়? এবার ফাসিক কেন হয়? আর ফাসিক হলে ক্ষতিটা কি? ফাসিক হলে 1 নাম্বার ক্ষতি, ফাসিক কোনো দোয়া করলে ইবাদত করলে কবুল হয় না। এটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এর মধ্যে আরেক প্রকার ফাসিক আছে, যারা দাড়িকে শেভ করে ফেলে, তারা মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা কথা বলে। ফাসিক যারা, এরা নামাজ পড়লে কবুল, ইবাদত করলে কবুল, এরা যদি কোনো দোয়া করে দোয়া কবুল। ভাই বাবারা,
করি। আমাকে কুমিল্লাতে এক মাহফিলে হুজুর দেখে আমার গালে এভাবে এভাবে থাপ্পড় লাগাই দিয়ে হুজুর বলছিল, হ্যাঁ পাগলা, পড়ালেখা করো, চালাইয়া যাও। কুমিল্লা 19 শাহ আবদুল্লাহ গাজীপুরের খাদেম আমজাদ শাহ ফকিরের মাজারের মাহফিল, আমার মনে আছে 2017 সালে। আমি তখন থেকে চিনি, তো চিনি যে তখন থেকে না, ওনাদেরকে এবং আপনাদের ফরিদগঞ্জ রামগঞ্জে যতগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখের দরবার আছে, মোটামুটি সবাই কম বেশ যে খেদমত চালায় গেছে, এই খেদমতের কারণে আপনাদের অত্র অঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল আছে, ঠিক না? তো যেহেতু পাশেই দরবারে প্রতি সপ্তাহে প্রতি মাসে খুশুসি মাহফিল হয় না, প্রতি সপ্তাহে মাসে মাহফিল হয়, প্রতি বাৎসরিক মাহফিল হয়, এলাকার বিভিন্ন জায়গায় মাহফিল হয়। তাকওয়ার কথা, কবরের কথা, হাসরের কথা, নামাজের কথা, রোজার কথা, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, মা বাবা, সুদ ঘুষ, হালাল হারাম, এগুলা নিয়ে কত ওয়াজ হয়, কিন্তু হেদায়াত ওয়াজ মাহফিল বাদ দিলাম। আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতি জুমায় যে পরিমাণ ওয়াজ করে, এই ওয়াজেও যদি প্রতি ওয়াজে একজন করে হেদায়েত হইতো, প্রতি ওয়াজে, আমার মনে হয় না যে সোনার বাংলাদেশ আমার জন্মের আগে সব আল্লাহর ওলি থাকতো। তো মানুষ গোমরা হয়ে গেছে, গোমরা হয়ে যাওয়ার কারণে মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাচ্ছে। আরে আল্লাহর ভয় নাই বিদায় আমরা গুনাহ করতে কোনো দ্বিধা মনে হয় না। গুনাহ করতে আমাদের বিবেক একটুও বাধা দেয় না, গুনাহ করতে আমাদেরকে একটু আমাদের অন্তর, আমাদের বিবেক বাধা দেয় না। তো বাধা না দিলে যদি আমি গুনার কাজটা কইরেই ফেলি, খোদার ভয় আমার মাঝে নাই থাকে, এবার আপনারা বলেন মরার পর আমার অবস্থাটা কি ভালো হবে না খারাপ? খারাপ যেহেতু বলেছেন আপনারা, মরার পরে অবস্থা হবে কেমন খারাপ অবস্থা হবে, আমি আপনাদের কাছে জাহান্নামীদের একটা ছোট্ট বর্ণনা দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন, নবী রাহমাতুল আলামিন নবী আমার জানিয়ে দেয় উম্মতের দলেরা, জাহান্নামী যারা হবে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কমপক্ষে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। 3000 বছর, মনে রাখবেন, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার আগুনের মধ্যে আপনি আমি একটা আঙ্গুল যদি মাত্র একটা সেকেন্ডের জন্য রাখি, আমাদের আঙ্গুল পুরো একবারে কালো হয়ে যায়, একবারে পুরো ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। আর জাহান্নামের আগুনের মধ্যে যদি কমপক্ষে 3000 বছর রাখে, অবস্থা কেমন হবে? জাহান্নাম আর আখিরাতের 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না, দুনিয়ার লম্বা সময়ের চাইতে আখিরাত জাহান্নামের এই লম্বা সময়টা বড় কঠিন সময়। এ প্রিয় মুসলমানেরা, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যে আপনারে আমারে জ্বালানো হবে, এমনি এমনি জ্বালানো হবে না। জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম লাল ধবধবে দুনিয়ার আগুনের মতো বানায়া দিবে। ওই লাল রঙের আগুনের মধ্যে আপনার আমার শরীরটা জ্বলতে থাকবে, চামড়াগুলা গলে গলে পড়তে থাকবে। শুধু এইটা না মুসলমান, আমাদের দেহটা যখন জ্বলে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকায়া দেখবে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বইলা আবার বান্দার দেহটার অবকাঠামো তৈরি করে ফেলেছে। যখন অবকাঠামো তৈরি করেছে, আবার বান্দার দেহের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ, এমন কঠিন যন্ত্রণা একবার দেওয়ার পর বান্দাকে শাস্তি থেকে তো মওকুফ করা যেত। বলে না না না, বান্দা বারবার গুনাহ করেছে, বারবার বান্দা নামাজ ছেড়েছে, বারবার বান্দা হারাম খেয়েছে, এই জন্য বান্দাকে বারবার গুনার দিকে বান্দাকে আগুনে জ্বালানো হয়। 1000 বছর লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে এবার সাদা ধোঁয়া যুক্ত বানাইব। ওই আগুনের মধ্যে আপনারে আমারে আরো 1000 বছর জ্বালাইব। মুসলমান, এবার আরো
1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত বানাইবো। কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাইয়া এবার আমাদেরকে 3000 বছর যখন জ্বালাইবো, নবী আমার যখন এই কথা বলতেছেন, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামরা কান্না করে দিছে। নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী এমন কঠিন আযাব আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার আল্লাহ কি এই 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া একটা বান্দাকে পরিত্রাণ প্রদান করবে না, একটা বান্দাকে মাফ করবে না, একটা বান্দাকে দুনিয়া আখিরাতের শান্তি প্রদান করবে না? নবী আমার কান্দে রে, কান্দে আর ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, হ্যাঁ তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। 3000 বছর যখন তাদেরকে জ্বালানো হবে, তাদেরকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিবে। দাঁড় করাইয়া বান্দাকে বলবে, ও বান্দা কি বলবা বলো, তোমার এখন বলার সুযোগ আসছে। 3000 বছর বান্দা জাহান্নামের আগুনে জ্বলার পর যদি সুযোগ দেয়, আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। এই এলাকায় কোনো চোর যদি চুরি করে ধরা খায়, মানুষ 2-3 মিনিট মারার পরতে যদি বলে মাফ করে দাও, আপনারা মাফ করে দেন। কিন্তু বাবারে, বান্দাটারে যখন এমন ভাবে আঘাত করা হবে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে রে, ওই শাস্তিটা দেওয়ার পরে বান্দা তাকাসুর নামক জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না। হুজুর ক্ষমা প্রার্থনা করবে না তো কি করবে একটাবার জানতে চাই। বান্দা তার জবান দ্বারা মুহে পানি, মুহে পানি, মুহে পানি বলে 3 বার শব্দ ব্যবহার করবে। পানি দাও, পানি দাও, পানি দাও। হাহাকার হয়ে যাবে, কেউ তার একটা ফোঁটা পানি দিবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, নবী তখন কি ওই বান্দাটারে কোনো পানি দেওয়া হবে না? নবী আমারও কান্না করে দিছে, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে। নবীজি কেমন পানি? বলে দুনিয়ার কোনো সাধারণ পানি দেওয়া হবে না। এদেরকে যেই পানি দেওয়া হবে, ওই পানিটা হলো অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে এদের যেই রক্ত এবং পুঁজগুলা বায়া বায়া নিচে পড়ছে, এই রক্ত পুঁজগুলা নিচে পড়ার পরে এই রক্ত পুঁজগুলা একসাথে হয়েছে। তিরমিজির হাদিস বলে এই রক্ত পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবালগুলা লোহার একটা গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা কয়লা যেমন লাল টকবগে হয়ে যায়, ওই টকবগে লোহার গরম পাত্রের মধ্যে করে বান্দাটারে তখন দেওয়া হবে, নেও বান্দা তখন তুমি পানি পান করো। হুজুর তখন কি বান্দা পানি পান করবে? হ্যাঁ, বান্দা পিপাসার্ত হয়ে যাবে। তখন ওই রক্ত পুঁজগুলা বান্দা তিনাতুল খাবালগুলা বান্দা তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে। পায়খানার রাস্তা দিয়া বান্দার পচা নাড়ি বুড়িগুলা থর থর করে বের হবে। চান্দ্রা এলাকার মানুষ, কারকাদিয়া আদর্শ যুব সমাজের ভাইয়েরা, জাহান্নামকে যদি ভয় করো, এখন থেকে গুনার কর্মকাণ্ড ত্যাগ করো। মুসলমান, জাহান্নামকে যদি ভয় করো, এখন থেকে হারাম খাওয়া বন্ধ করো, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করো, মানুষের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করো। এই এলাকার সুদখোর যারা আছে, আমি জানি বাংলাদেশে এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যে এলাকার মধ্যে একটা সুদখোর খুঁজে পাওয়া যাবে না। সুদের টাকা খায় তো খায়, 1 লাখ টাকায় বছরে 30,000 টাকা করে করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান শুধু এমন সুদখোর না, সুদের টাকা খাইতে খাইতে দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, মানুষের উপর অত্যাচার অনাচার বাড়াইয়া দিছে, সুদের টাকা দিয়া পেট বড় বানাইছে। আল্লাহর নবী বলেন, আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি 3 প্রকার মানুষ দেখেছি। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো কাল বুয়ুতিন, যাদের পেটটা ঘরের মতো দেখা যায়। নবী গো তারা কারা? বলে টাকা দিয়া টাকা বাড়াইছে যারা, মানে সুদের টাকা খাইছে যারা,
তাদের পেটটা একবারে ঘরের মতো দেখা যায়। শুধু ঘরের মতো না, আমি তাকায়া দেখলাম তাদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে ধ্বংসন করতেছে। সুদ যারা খাও, হারাম টাকা যারা খাও, সাবধান সতর্ক হয়ে যাও। কবরে যাওয়ার পর তোমার সুদের টাকা কোনো কাজে লাগবে না, ঘুষের টাকা কোনো কাজে লাগবে না, জুলুম অত্যাচারের টাকা কোনো কাজে লাগবে না। আবার বর্তমানে পুরুষ মানুষ তো সুদ খায়, পাশাপাশি বাড়ি বাড়ি আমাদের মা বোন চাচি জেডিরও সুদে টাকা লাগায়। যদি টাকা চাইতে যায়, আমার তো টাকা নাই, আমার বোনে দিছে এই টাকাগুলা মানুষের কাছে দিয়া, যদি লাভের টাকা পায় সে টাকা পয়সা দিয়া চলে। আপনারা বলে বাড়ি বাড়ি এমন মহিলা নাম দিয়া, ভাইয়ের নাম বোনের নাম দিয়া সুদে টাকা লাগায় এমন বেরিয়ে তো সমাজে আছে না? না বেশি। আমি যে ওয়াজ করতেছি আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে আমি একজন মূর্খ মানুষ, যদিও কামেল পরীক্ষা দিয়েছি কুমিল্লা ইসলামী আলিয়া থেকে, কিন্তু ওয়াজ করতে আসলে, আমরা তো এই বয়সে ওয়াজ করতে আসলে অনেক কথাই আমাদের লটচর হয়ে যায়, হয় না? তবু আমরা ওয়াজের মাঠে 2-1টা কথা বলি, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের ভালো কথাগুলা গ্রহণ করে। এই সুদের ব্যাপারে আমি বহু জায়গায় কথা বলেছি। এমনও অনেক এলাকা আছে যে এলাকায় আমার দাওয়াত বন্ধ হয়েছে সুদের ওয়াজ করাতে। আপনি বসেন না, মাওলানা আওলাদ সাহেব না, উনি আমাকে একটা সাবজেক্ট দিছে পিতামাতার খেদমতের। আমি যেখানে যাই আমি এ ওয়াজই করে লাগি। গত বছর আমি মাহফিল করছি 261টা। 2025-26 পিরিয়ডের মধ্যে আমি মাহফিল করছি 261টা। হিসাব করছি যে 248টা মাহফিলে শুধু আমার পিতা মাতার খেদমতের সাবজেক্ট দিছে। আমি অনেকগুলো হাদিস শরীফ পড়ছি পিতা মাতার খেদমতের উপরে। এখন এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, এগুলাতে যে ওয়াজগুলা যায়, যদি একই ওয়াজ বারবার করি, আবার মানুষে নিচি দিয়া লেখে এক ওয়াজই তো বারবার করে। সাবজেক্ট তো নির্ধারণ যেহেতু করে দিছে, আমি আমার সাবজেক্টের উপর অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে যদি আমি আপনাকে কবর, হাসর, মিজান, ফুলসেরাতের পুঁজিটা কিভাবে তৈরি করবেন না বইলা দিয়া যায়, তাহলে আমাকেও তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না? আমি একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। গতকালকে আমার একটা ভিডিও দেখছেন আপনারা, হয়তো ভাইরাল হয়েছে। আমার আম্মা জান অসুস্থ, এক মাহফিলে ওই বক্তাকে আগে মাইক দেওয়ার, আমাকে আগে মাইক দেওয়ার কথা, ওই বক্তা স্টেজে যে বসা ছিল। পরে আমি মাহফিল কমিটিকে বলছিলাম যে আমার আম্মাটা তো অসুস্থ, আপনারা আমার আগে মাইক দিয়ে দিলে ওয়াদা রক্ষার্থে আসছি, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। তো বলে ওনারা ওই বক্তারে নামাই দিয়ে আমার স্টেজে উঠে দিচ্ছে। আমি ওয়াজ করছি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজ করে নামে গেছি। ওই গতকালকের ভিডিওর পরে দেখলাম এই বক্তা বলতেছি যে আমি নাকি 2 ঘন্টা ওয়াজ করছি। আমি ওয়াজ করে নামে চলে গেছি। এরপরে বক্তা আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে যে কি আমার মার অসুস্থ ফালাই আমি মাহফিল আইলাম কিরে। আমি মানুষের ওয়াদা দিছি, ওয়াদা রক্ষা করতাম না। তো মা অসুস্থ, আমি আমার খেদমতের লোক দিয়েই আইছি, এখনো অসুস্থ বাড়িতে। তো পরে মন্তব্য করার পর গতকালকের মাহফিল আমি ওনার জিগাইলাম যে আপনারে আমি 24টা কল দিছি, 7 নম্বর কল আমার রিসিভ কইরা আমি যখন জিজ্ঞাসা করছি আমার কইতাছে আচ্ছা রাহ, এখন আমি ব্যস্ত। এরপরে আমি মোট টানা 24টা কল দিছি বক্তারে। দেওয়ার পর বক্তা আমার কল ধরে নাই। পরে আমি গতকালকের মাহফিলের পাইয়া কইছি আপনার তো অনেক ফিকাব, আপনি আমার কলটা ধরেন নাই। এক কইতেছে মাহফিল করে আসি উজাগরি করি, আমি কল ধরমু কেমনে? তো যখন কল দিছি তখন তো ধরছেন, কাইটা দিছেন আমার। পরে আমি বললাম যে আপনি যে আমার ব্যাপারে আমার আম্মার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করলেন, এটা কি আপনি ঠিক করলেন? তখন হে আমার কইতেছে যান তো। তারপরে আমি কইলাম যে সূরা ফাতিহাটাও তো ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু সমালোচনা ভালাই করেন। এটা বলার পর আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। আপনার কাছে কি মনে হয় এই থাপ্পড়টা খাই আমার দাম কমে গেছে? ওই এলাকার মাহফিল কমিটি, এলাকার মানুষ যারা প্যান্ডেলে ছিল, এর স্টেজে জুতা মারছে।
এরা নামাইয়া নিয়ে এমনভাবে ফিরাইছে আর মাথার টুপি পর্যন্ত খুলে গেছে। আমি নিজে মাইকে বলছি যে আপনারা শান্ত হন, এ যা করছে এর কর্ম করছে, আপনারা উগ্র হয়েন না। পরে আমি মিলাদ ক্যাম্প করে মুনাজাত দিয়া মাহফিল থেকে আসছি, হাদিয়েও দিছি। পরে এই বক্তারে বাইর করার জন্য মনে এলাকার চেয়ারম্যানে ওই শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পাঠাইছিল। আমি আগে আমার মতো আসছি, সুন্দর মতো এলাকার যুব সমাজ বলছে হুজুর যদি আমাদেরকে মুরব্বীরা বাধা না দিত এরা আমরা স্যাবডই করে লইতাম। আমি চাই নাই যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই নাই যে কোনো উগ্রবাদিতা হোক। আমি শুধু এতটুকু বলছি যে আপনি যখন আমার মাকে নিয়ে কথা বলবেন তখন আমি আপনাকে ভালো কথা বলতে পারব না। আমি ডাইরেক্ট বুঝি সমাজে বহু সমালোচনা, বহু কাজ হবে। আমি যে আমার অসুস্থ আম্মাটার জন্য কি কাজ করছি, আমার এই ছোট ভাইটা আমার তারই জিগাইয়েন, অথবা আপনারা সবাইরে দাওয়াত দিয়ে গেলাম আমার বাড়িতে যাইয়েন। পিএলআইডি অপারেশন হয়েছে তো হাঁটতে চলতে পারছে না। আমি আমার এই হাতগুলা দিয়া বললে গুনাহ হবে না, আমার শরম দাম কমবে না। আমি বক্তাই হয়েছে আমি এলেম দিয়া না, আমার মা বাপের দোয়া দিয়ে আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানাটি সাফ করা লাগছে। আমার গুণ হইব? তবুও যাক, যত কিছু হয়েছে এখনো তো খেদমত চলে। আমি এই জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় ওলামায়ে কেরামরা কল দিছে, বলছে যে বাবারে তুমি যে, আমরা তো এটা চিন্তা করছি তুমি রাগটা কন্ট্রোল করে যে ভেড়ার উল্টে একটা দিছো না। আমি কইলাম যে আমি রাগ কন্ট্রোল করে ভেড়ারে মারবো কেন? উনি ওনার নিজের কর্মের পরিচয় দিছে। আর উনি যদি সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়তে পারে, দেখি ইন্টারনেটে আইসা একবার সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়ে দিতে পারে। কাদা ছোড়াছুরি হবে বিদায় আমি এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করার চেষ্টা করি নাই। সুন্নি যত মানুষ সোশ্যাল মিডিয়া এগুলা দেখেছেন, আপনারা এগুলা দেখে শুধু নিজেদের জায়গায় স্থির থাকেন। স্থির থেকে এতটুক মাইনা নেন যে উনি মুরব্বী হিসেবে আমার একটা শাসন করছে, আর আমি ফুত হিসাবে এটা থাপ্পড় গালে নিয়ে নিছি। কথা ঠিক আছে না? যদিও উনি আমার আম্মাকে নিয়ে সমালোচনা করছে, সমালোচনা করার পরও উনি আমাকে উত্তর দিছে তোর মা কুমিল্লা, আমি কি তোরে মারে দেখতে গেছি? তো সমালোচনা তো ঠিকই করে ফেলছে। তখন আমি রাগান্বিত হয়ে বলছি যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, তো আপনি সমালোচনা করেন কেন? তা আল্লাহর দরবারের ফয়সালা আল্লাহ কিভাবে কি রাখছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আমরা যারা তরুণ বয়সে ওয়াজ করি, এই যে বললাম 261টা মাহফিল করছি, 261টা মাহফিলে যদি 1.5 ঘন্টা করে ওয়াজ করি, আপনি এই 1.5 ঘন্টার 261 দিয়ে গুণ দেন, ধরেন 261 ঘন্টা, 261 ঘন্টা কথা বলার পরে কি আমার 10টা ভুল বক্তব্য আসতে পারে না? ভুল বক্তব্য আসার পর আমি যদি ভুলের উপর অটল থাকি তখন না দেখা যায়। আমার জীবনে আমি যে ওয়াজ করি 10 বছর 17 সাল থেকে চলতেছে, আমার 3-4 বার অনেক কথা আমার মুখ দিয়ে আসছে যে কথার কারণে আমি সমালোচিত হয়েছি। কিন্তু সমালোচিত হওয়ার পর আমি আল্লাহর দরবারে তওবা করেছি। কেন জানেন? কারণ এটা আমার দাখিল ইবতেদায়ী লেভেল, দাখিল লেভেল, আলিম লেভেলের জিনারা আমার উস্তাদ ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, ওনাদের শিক্ষা। আব্বারে কোনো অন্যায় করার পর কেউ যদি ছোট হয়, খাটো হয়, মাপ চায়, তার দাম কমে না। যেখানে বান্দা 1000 গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, তো তুমি তো ওয়াজে ভুল করো, তোমার ক্ষমা তো আল্লাহই করবে। আমি তখন এটা মাইনা নেই। এজন্য আমি আপনাদের সবার কাছে এতটুকু আবদার রাখি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভণ্ড, কোনো মূর্খ, কোনো বাতিল, এক কথায় যারা সমাজে বিভ্রান্ত তৈরি করে এদের কথায়। আর এই যে সোশ্যাল মিডিয়াটা, এটা খুব খারাপ জিনিস। এটারে খারাফিয়তের মধ্যে পইরা আমরা যেন আমাদের বিবেকটাকে এই সোশ্যাল মিডিয়াতে বিলীন যেন না করে দিই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। তা আমি অনেককে দেখেছি ওই বক্তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। আমি সবাইকে বলবো যে কারোর ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই। কেউ যদি আমাকে গালিও দেয়, আমি এটার প্রতিবাদমূলকভাবে কথা বলবো, আমি কাউকে মারবো না। কিন্তু কারোর ব্যাপারে আমরা মন্তব্য, বাজে কথা, কাউকে আমরা আঘাত, এতটুকু আমরা ঠিক রাখি। আল্লাহ কবুল করে। আরো জোরে পড়ে না আমি কোন কথাই ছিলাম? হারাম যারা খায়, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা মাইরা যারা খায়, এ মানুষগুলা কবরে শান্তিতে থাকে না। এর ভিতরে এক প্রকারের সুদখোর হলো এলাকার অনেক মা বোনেরা
আপনাদের এলাকায় আছে কিনা এটা আপনারা জানেন, তবে আমি অনেক এলাকার খবর পাইছি যে মহিলারাও সুদে টাকা লাগায়, আছে না? আরেক প্রকারের সুদখোর আছে রে বাবা, যে সুদ সে এলাকার মানুষের কাছে লাগায় না। ব্যাংকের মধ্যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা এবার একসাথে এফডিআর এর নামে রেখে দেয়, 10 বছর 15 বছর পরে তুলবে। এই 10 লাখ টাকা ডাবল হবে, ব্যাংক তার এটাকে ডাবল করে দিবে। এমন অনেক মানুষ আছে দোকানে বসে বসে মানুষের সমালোচনা করে। যদি প্রশ্ন করা হয় কাকা চলেন কেমনে, কোনো কাজকর্ম করেন না, বেটা ডাইরেক্ট জবাব দেয় আল্লাহ চালায়। কিন্তু খবর নিয়ে দেখা যায় বেটা এফডিআর এর নামে ব্যাংক থেকে সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না? না, সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, উনি নামের আগে লাগায় হাজি সাহেব। সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে চা দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাগুটি লড়াই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন এমন সুদখোর গুলারে বহু এলাকার মধ্যে মসজিদের সভাপতিও বানায় কি বানায়? এমন সুদখোর ঘুষখোর গুলারে বহু এলাকার মসজিদের সেক্রেটারি বানায় কি বানায় না? এমন সুদখোর ঘুষখোর গুলা সমাজের মধ্যে উগ্রবাদিতা ছড়ায় কি ছড়ায় না? প্রিয় মুসলমানেরা, এমন হারাম কারা থেকে আপনারা দূরে থাকবেন। 2 নাম্বার, পরের হক খাওয়া। মা বাবা মারা যাওয়ার পরে ভাই বোনের সম্পত্তি দখল করা থেকে দূরে থাকবেন। মানুষের জমি দখল করা, টাকা পয়সা মেরে খাওয়া, এমন নেফাকি থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা কথা বলে দিয়ে যাই মুসলমান, এমন নেফাকি থেকে দূরে থাকার পর যদি আপনি কবরে যান, আপনাকে কিন্তু কঠিন যন্ত্রণা পাওয়া লাগবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে এমন খারাপ বাদে কর্ম করার কারণে তো বান্দা জাহান্নামে পড়ে যায়। কিন্তু তোমরা কি জানো সুখবর তো তাদের জন্য। আল্লাহ তারা কারা তাদের পরিচয়টা জানিয়ে দেন না। আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম না। আল্লাহ গো আপনার কাছে জানতে চাই তাহলে একরকম না তো তারা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন ও আমার চান্দা এলাকার বাবারা, ও আমার খারখাদিয়া আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, যদি জান্নাতি আর জাহান্নামী একরকম না হয়, জান্নাতীরা সফল কাম হয়, আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই 2 হাত তুলে আমার আল্লাহকে কবুল করেন, জোরে বলেন আমি। জান্নাতি হতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না। জান্নাতি হতে চাই মা বাপরে বাদ দিতে চাই না। জান্নাতি হতে চাই আম্মা আব্বারে অসৎ আচরণ করি, খারাপ ব্যবহার করি। জান্নাতি হতে চাই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাবির লোকে দ্বন্দ্ব লাইগা, জালে জালে দ্বন্দ্ব লাইগা মা বাপরে জুদা করে দেই। এমনও এলাকা আছে যে সমস্ত এলাকার মধ্যে মা বাবার খাওন নিয়া, মা বাবারে কে কয় বেলা খাওয়াইবে এটা নিয়ে সালিশ বসে, বিচার বসে, দরবার বসে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী এভাবে জানায় কপাল পোড়া, হতবাগা, কপাল মন্দ ওই মানুষটা যেই ব্যক্তির দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় সে জান্নাত হাসিল করতে পারে না। তাদেরকে মন্দ কপালওয়ালা বলছে।
বদ নসিবওয়ালা বলছেন, হতভাগা বলছেন। আমি আপনাদেরকে জান্নাত পাওয়ার একটা সহজ রাস্তার কথা বলি। আমি যে আয়াতে কারিমা আপনাদের কাছে তিলাওয়াত করেছিলাম খণ্ড বিশেষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন আয়াতে কারিমায় এই তিনটা কাজের আদেশ করেছেন। এক নাম্বার, তোমরা আল্লাহর ইবাদত করো। তো আমরা ইবাদত করি কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? দান সদকা করি কার জন্য? তাহলে আমরা ইবাদত করি, সেজদা দেই আল্লাহকে। অনেক মানুষ আছে আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি মাজারে সেজদা দিই, বলে না? খোদার কসমের মিথ্যাবাদী। কারণ কোন বুঝদার মানুষ কখনো আল্লাহ ছাড়া মাজারের সামনে মস্তক অবনত করে না। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমরা মাজারের কাছে মস্তক অবনত করি, মাজারের কাছে চাই। খোদার কসম, যারা মাজার পূজারি বলে অপবাদ দেয়, ওনারা একটাবার চিন্তা করে না যে যারা জানে, যারা বুঝে, এরা কখনো মাজারে সেজদা করে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই মাজারকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আমি বলবো ভাই, আমি আপনাকে বলবো না যে আপনি মিথ্যাবাদী, আমি বলবো আপনি একটু যাচাই করেন। যারা মাজারে সেজদা করে এরা কখনো সুন্নি হতে পারে না। আমরা জিয়ারত করি, না? আমরা কি করি? জিয়ারত করি। আল্লাহর হাবিব তো বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, তোমরা কবর জিয়ারত কইরো না। কিন্তু নবীজি যখন দেখলেন মানুষ কবরের কথা ভুলে যাচ্ছে, তখন নবীজি বলছে ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করি এই কারণে যে আমাদের মরণের কথা স্মরণ হবে। আমরা মাজার জিয়ারত করি এই কারণে, কারণ মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, আমরা ওনার জিয়ারত করে করে স্মরণ করি আল্লাহ তোমার এই বান্দা কতই না তোমার পছন্দের ছিল, এই জন্য ওনার মাজার হইছে। আমরা ইবাদত করি আল্লাহর, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা শিরক। আল্লাহ আয়াতের মধ্যে আবারও বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না। তা আমরা শিরিক করি না, কারণ আমরা ইবাদত করি আল্লাহর, চাই আল্লাহর কাছে, খাই আল্লাহর দেওয়া, সব আল্লাহর। এজন্য আমরা শিরিকও করি না। আল্লাহ তাআলা এবার বলেন ওয়াবিল ওয়া, আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এরপরে বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান বলতে আপনি কি বুঝেন? মা বাবার প্রতি দয়া বলতে আপনি কি বুঝেন? মা বাবার প্রতি আপনি দয়া বলতে কি বুঝেন? মা বাবার প্রতি ইহসান বলতে আল্লাহর নবীর হাদিসে মুবারাকা 5টা হাদিসকে পড়ে আমি মা বাবার প্রতি ইহসান বলতে 1 নাম্বার বুঝেছি, মা বাপ জীবিত থাকা অবস্থায় সন্তান মা বাবার প্রতি সদ্য ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, ভালো আচরণ করা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। 2 নাম্বার, মা বাবার প্রতি ইহসান করা মানে যখন মা বাবা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবার উপযুক্ত খেদমতের মাধ্যমে মা বাবার কষ্টকে লাঘব করে দেওয়ার নাম হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবার খাদ্যের যোগান দেওয়া, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবার প্রতি সব সময় ভালো নজর রাখা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। আয় মুসলমান ইমানদার, বর্তমান সমাজে যে অবস্থা দেখা যায়, মা বাপরে খানা দিতে চায় না, বাদ দিতে চায় না। 2-3 ভাই হলে জুদা করে দেয়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খাবার খায়। এমন তো কখনোই হওয়ার কথা না। যদিও সামাজিকতা রক্ষা করতে যে এমন অবস্থা হয়, সন্তান সবার কাছে করজোরে আবদার করব। মনে রাখবা, মা বাপরে খাওয়াইলে, মা বাপরে পড়াইলে কখনো সন্তানের সম্পদ কমে না। সম্পদে বরকত, সম্পদে তারাক্কি দেয় একমাত্র আমার আল্লাহ তাআলা। আরে মা বাবাকে তুমি খাওয়ানো লাগবে না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয় উম্মত, আম্মা আব্বার সন্তান
যা ইনকাম করবে মা বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানের সব সম্পদের মালিকানা মা বাবার কাছে। মা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট সন্তানের কাছ থেকে বাবা 100 টাকা চায়া চায়া নেওয়া লাগে, 10 টাকা পান খাওয়ার জন্য চায়া চায়া নেওয়া লাগে। আমার চান্দা এলাকার বাবারা, খারখাদিয়ার মানুষ, না না না, এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার মা বাপরে খানা দেওয়া থেকে তোমার বিরত রাখে। আরে তুমি তখন সম্পদওয়ালা যখন তুমি তোমার মা বাবা 10টা টাকা চাওয়ার পর বলতে পারবা অমুক জায়গায় আছে, যা দরকার সব নিয়ে যান। আরে এ সন্তান দেখবা আমার আল্লাহ তাআলা মা বাবার পেছনে সম্পদ ব্যয় করার কারণে তোমার সম্পদে অধিক পরিমাণ তারাক্কি দিবে। তারাক্কি আমার দিকে তাকায়ও, আমারে আল্লাহ তাআলা কোন তারাক্কি দেয় নাই। যে বলছিলাম 1 বছরের কাছাকাছি সময় আম্মু সুস্থ, 9 লাখ টাকার উপরে আম্মার পেছনে খরচ, কিন্তু আল্লাহর কি রহমত, এই 9 মাস 10 মাস 11 মাস 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার ইনকামে এর চাইতে ডাবলের বেশি বরকত দান করেছে। অন্য কোনো কারণে না, একমাত্র আমি আমার আম্মা জানের কদমে ছোট হওয়ার কারণে। ও সন্তানের দল, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানার মধ্যে আমি পিঠ লাগাই নাই। আমার মা খাটে ঘুমাইছে, পাশে টাইলসের মধ্যে আমি নিজে বিছান করে শুয়েছিলাম। মা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত আমি চোখ লাগাই নাই। তুমি সন্তান মা বাবার কয়বার খবর নিয়েছ? আবদার জানাই আম্মা আব্বার প্রতি ইহসান করবা, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইবা। শোনেন, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইলে আল্লাহ তাআলা একটা সন্তানকে কেমন নিয়ামত প্রদান করে। খুরাসান এলাকার নাম আপনারা অনেকে শুনেছেন, যে খুরাসান এলাকা থেকে বড় বড় মজবুত আল্লাহর ওলিরা বের হয়েছে। ওই খুরাসানের একজন আল্লাহর বান্দা যার নাম হলো হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই। আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার মাকে দেখি নাই, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার আব্বাজানকে দেখি নাই। হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আমার মা বাপকে দেখি নাই, আমাকে খুরাসানের একজন বড় আলেম হযরতে আব্দুল্লাহ জাজুলি ওনার দরবারে নিয়ে আমাকে লালন পালন করেছে। উনি যেমন আলেম, আমি আবু আব্দুল্লাহ খুরাসানিও তিনি আলেম বানাইছে। কিন্তু আলেম বানানোর পরে, আলেম হওয়ার পরে কাজ শেষ না। আলেম হওয়ার পরে মানুষের ভিতরে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কিন্তু আলেম হওয়ার পর কোনো মানুষ যদি তরিকত গ্রহণ না করে ওই মানুষটা পরিপূর্ণ হয় না। তখন আমাকে হযরতে আব্দুল্লাহ জাজুলি, আমি আব্দুল্লাহকে ওনার দরবারে রাইখা উনি আমাকে তরিকত শিক্ষা দিতে লাগলেন। যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ, এলাকাতে ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখের দরবার আছে, আপনারা বুঝবেন। উনি বলেন, আমাকে আমার হুজুর কেবলা তরিকতের একটা তালিম শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটার নাম হলো ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, এই জগৎটা কিন্তু বড় কঠিন। বাকা বিল্লাহ হইতে খুব কঠিন জগৎ, কিন্তু ফানা ফিল্লার জগৎ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলে তো বাকা বিল্লাহ অর্জন হয়ে যায়। কেমন অর্জন? একটু মনোযোগ লাগে শোনো। ফানা ফিল্লাহ এটা হলো 2 প্রকার, একটা হলো ফানাফি শায়েক আর একটা হলো ফানাফির রসুল। ফানাফি শায়েক আবার 2 প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো তোমার পীর যেমন টুপি পরে, যেমন পাঞ্জাবি পরে, যেমন দাড়ি রাখে, যেমন ভাবে চলে, পীরের সুরতে সুরত ধারণ করার নাম হলো ফানা, সুরতে ফানা। সিরতে ফানা হলো তোমার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তোর দুহার নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে। তোমার পীর বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। পীর যেমন আমল করে মুরিদ তেমন আমল
আমল করে এটাকে বলে সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা বলে এটাকে বলে ফানাফি শায়েক। ফানাফি শায়েক যারা অর্জন করে তারা ফানাফির রসুল হতে পারে। শায়েকের সুরাতে তারা যখন মুরাকাবা করে তখন তারা তাদের চোখ দিয়া রাসূল পর্যন্ত মুরাকাবার মাধ্যমে দেখতে পারে। আর রাসূল যখন দেখে তখন রাসূল দেখার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। বান্দা যখন তার জবান দিয়ে কোনো কথা বলে কথাগুলো বান্দার কথা থাকে না, স্বয়ং আমার আল্লাহর জবানের কথা হইয়া যায়। বান্দা কোনো কাজ করলে কাজটা আর বান্দার হাতের কাজ থাকে না, আমার আল্লাহর কুদরতের কাজ হইয়া যায়। বান্দা শোনো শোনো, হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি বলে আমি যখন এবার আমার হুজুরের কাছ থেকে এমন ইলম শিক্ষা গ্রহণ করলাম, হুজুর আমারে মুরাকাবা শিখাইলেন। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে নিরলে নির্জনে গহীনে মনোমুগ্ধকরভাবে আল্লাহকে তালাশ করা। মুরাকাবা করার নিয়ম যখন আমারে শিখাইলেন, আমি আমার মুরাকাবার মধ্যে সর্বপ্রথম অন্য কোনো কিছু চাই নাই। আমি মুরাকাবা করে করে আল্লাহর দরবারে কান্না করতেছিলাম, আল্লাহ জন্মের পরে বাবা দেখি নাই, জন্মের পরে মা দেখি নাই, আল্লাহ গো আপনি একটাবার আমার মুরাকাবার মধ্যে আমার মাকে আর আমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দেন। আমি জানতে চাই কোনো মানুষ যদি নফল ইবাদত কইরা ফরজের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রশংসা করার পর ধ্যান কইরা দুনিয়া না শুধু আখিরাতের কোনো নিয়ামত পাইতে চায়, আপনারা বলেন আল্লাহর দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। প্রিয় মুসলমানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ চাইলে মুরাকাবার মাধ্যমে বান্দা কিছু চাইলে বান্দারে দিতে। আপনি যে কামাই না থাকলে আপনি সিগারেট ধরে টানেন, আপনি কামাই না থাকলে দোহানে বয়া বয়া কি সুন্দর করেন, আমার আল্লাহ আমার দিকে সই দেয় না, দুনিয়ার মানুষের সব দিয়ালা না। যদি আল্লাহ মুরাকাবার মাধ্যমে বান্দা সব তো আল্লাহ জানে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কিছু ছাপায়া দেয় না। আপনি কোন আল্লাহ আপনারে দেয় না, আল্লাহ আপনাকে দেয়, যা দিছে আপনি তা পাওয়ার যোগ্য, আপনার সাধ্যে এটাই আছে, এইটাই আপনি পাইছেন। আপনি কোন যে আমার ছোটতে লাখ লাখ টাকা কামাই করে আমি কেন করি না, আপনি এইগুলা পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে আল্লাহ এটা দেয়। আর এর ছোট হইয়া লাখ টাকা কামাই করার যোগ্য, এই জন্য আল্লাহ এর এটা দেয়। তাহলে সম্পদ নিয়ে কখন আফসোস করা যাবে? সন্তান নিয়ে আফসোস করা যাবে, ধন সম্পদ দৌলত নিয়ে আফসোস করা যাবে? যা পাইছেন ইবাদতে দাঁড়ায় যান আল্লাহর কাছে। শুকরিয়া যেটাকে বলা হয়, দেখবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। নিয়ামত আল্লাহ দিতে আল্লাহর কোনো কমতি হবে? নিয়ামতের যত শুকরিয়া নিয়ামত তত দিতে। এ প্রিয় মুসলমানেরা শুনো, হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ রে, আমি যখন এবার মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি আবু আব্দুল্লাহ খুরাসানির সামনে দুইজন মানুষকে দেখা যায়, যে দুইজন মানুষ জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, মুরাকাবাই দেখতে চাইলাম আমি আমার আম্মা আব্বাকে, আমি দেখলাম এমন দুইজন মানুষ যাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। আবু আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলতেছে, হে জ্বলন্ত আগুনওয়ালা দুইজন ব্যক্তি, কে গো আপনারা, আপনাদের পরিচয় কি? ওই দুইজন ডাক দিয়া কয়ে, আবু আব্দুল্লাহ আমরা হলাম তোমার মা, তোমার আব্বা যান। আবু আব্দুল্লাহ কান্না করে দিছে, মা বাপরে জন্মের পরে কোনোদিন দেখি নাই, আর এখন মুরাকাবা করে বুঝি আমি আমার মা বাপকে এমন আগুনের জ্বলা অবস্থায় দেখলাম। মা গো একটাবার জানতে চাই আপনাদের অবস্থা কেন এমন? আবু আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া কয়, বাবা তুমি তো আমাদের সন্তান, কিন্তু আমাদের পরিচয় তুমি জানো না। তুমি কি জানো আমরা দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছি, অনেক জায়গা রেখে গেছি, কিন্তু আমাদের একটা জায়গা
খোরাসান এলাকাতে অবস্থিত। ওই জায়গাটা আমাদের মালিকানাধীন, যে জায়গার খবর তুমি নিজেও জানো না। আব্বারে, আমাদের ওই ব্যবহৃত জায়গার মধ্যে এলাকার দুইজন নেশাখোর ব্যক্তি, মা বাপ স্বপ্নে বইলা দিতেছে, আবু আব্দুল্লাহ তুমি তো আমাদের সম্পদের হিসাব জানো না, দুইজন নেশাখোর ব্যক্তি আমাদের অমুক জায়গায় একটু সম্পদের ভিতরে নেশা করতেছে, আর আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে, আমি মার কবরে, আমি বাপের কবরে আযাব দিতেছে। মা বাপের পিতৃ সম্পত্তি, বাপ মার ওয়ারিসের সম্পত্তি পাইছেন না বাপ দাদার? আপনারা যারা বাপ দাদার সম্পদ পাওয়ার পরে এটার ভিতরে গান বাজান, আপনারা যারা অপকর্ম কুকর্ম করে বেড়ান, আপনাদের অপকর্মের কারণে আপনাদের কবরবাসীরা কবরের আযাবের শিকার। একটা রোজার মাস ভালোভাবে চলে গেছে, কিন্তু ঈদের দিন শুরু হয় নাই, চাঁদ রাত থেকেই বাজি ফুটানো শুরু হয়ে গেছে। রাস্তার অলিতে গলিতে সামনে ডেক্সেট বাজায় বাজায় মানুষ গান বাজনা করতেছে। এই অপকর্মগুলো আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে জ্বালাবে। আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বললাম, আপনার মা বাবা আপনাকে যে সম্পদগুলা দিয়া গেছে, বাড়ি ঘরে যে মা বোনের আছেন আপনারও মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের মা বাবা আপনাদেরকে যে সম্পদ দিয়া গেছে, এই সম্পদকে যদি আপনারা খারাপভাবে ব্যবহার করেন, এটার শাস্তি তারা কবরে পায়। আপনি আপনার ফুতের বিয়া, ফুতের মুসলমানি, নাতির মুসলমানিতে গান যে বাজান, এই ডেক্সেট দিয়ে আপনি আপনার বাড়ির মাটি গাফান, কিন্তু কবরে আপনার মা বাবারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া গাফান। যদি একটা মা বাবার সম্পদের ভিতরে দুনিয়ার সাধারণ মা পাবলিক কেউ জানেও না নেশা করে, এটার কারণে একটা মা বাপরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালায়, আচ্ছা বলেন আমরা যে দুনিয়ার এত অপকর্ম করি, আল্লাহ কি আমাদের কারো কঠিন শাস্তি দিবে? তো মা বাপ যে মরে গেছে, আমরা কি কোনো দায়িত্ব নাই? আমি আমার খুতবায় এই হাদিসটা পড়ছি, আমি আমার খুতবার আলোচিত হাদিসে মুবারাকার আবার অনুবাদ করি, একটু শুনেন। ব্যাখ্যার প্রয়োজন হবে না, অনুবাদ শুনলে আপনারা হাদিসের আমল করতে পারবেন। নবী আমার বলেন, ইজজা মিন বানি সালামাতা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করল। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? আমরা মনে করি মা বাবা বাইসা থাকলে খাওয়াইলে দায়িত্ব, পড়াইলে দায়িত্ব, খেদমত করলে দায়িত্ব। এখন সাহাবাই কেরাম প্রশ্ন করে, নবীজি মা বাপ মইরা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জানার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী উত্তর দেয়, ক্বালা নাআম, হাসে ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আছে আপনি বলেন। আমার নবী বলেন, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। আর আমরা দেশের এক শ্রেণীর মানুষ জানাজার নামাজটা পড়িয়া লাশটা কান্দে লইয়া দূর মারে, আর ডাইরেক্ট কত সুন্দর কয় জানাজার পরে দোয়া নাই, তা বেদাত। নবী এটা করছে না। আর নবী কয়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দোয়া, যখন তোমরা মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করবা, অতঃপর তোমরা তার জন্য দোয়া করবা। নবী কয় মৃত ব্যক্তির জানাজা পড়ার পর দোয়া করার জন্য, মৌলবী কয় দোয়া না করে লাশ তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য। জানতে চাই বাবা, মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? সুবহানাল্লাহ। নবী কয় মা বাবা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মরার পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার আগে দোয়া, কাফন পরায়া দোয়া,
দাফন কইরা দোয়া, দাফনের পর 7 দিনের দিন দোয়া, 40 দিনের দিন দোয়া, 9 দিনের দিন দোয়া, 15 দিনের দিন দোয়া, 1 বছর পরে দোয়া, প্রত্যেক দিন দোয়া। দোয়া করবেন তো দোয়া করবেন, কারণ আদ-দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। যত ইবাদত করো না কেন দোয়ার মাধ্যমে ইবাদত শেষ করবা, দেখবা আমার আল্লাহ তোমার সব ইবাদত দোয়ার মাধ্যমে কবুল করবে। জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি বলে দোয়া করা যাবে না, লাশের খাটটারে খামসা দিয়া দূরে বলবেন আমার মা বাপের জন্য আমি দোয়া করব, তোমার কি? তবে মারামারি আর ফিডাফিডি দ্বন্দ্ব করেন না। আপনি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করেন। কেউ যদি বলে না যায় তার সঙ্গে তর্কে জড়ায়েন না। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা এটা আপনার দায়িত্ব, কারণ মা বাপ বড় কষ্ট করে জন্ম দিছে, বড় কষ্ট করে লালন পালন করছে, বড় কষ্ট কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে চালাইছে, বড় কষ্ট করে মানুষ করছে। কিন্তু ওই মা বাপ মারা দেওয়ার পরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই তো চায় না, আপনার কাছে দোয়া করা ছাড়া কি আছে? এজন্য 1 নাম্বার দায়িত্ব মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার এই চান্দ্রা এলাকার বাবারা, আমার এই খারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায় তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাপ চাওয়া, খতমে তাহলিল করে বেশি করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে মই মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছ আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মার লেগে কোরআন পড়া দোয়া কইরো, তুমি তোমার আব্বার লেগে খতম পড়া দোয়া কইরো, আম্মা আব্বার জন্য কবর জিয়ারত কইরা ক্ষমা প্রার্থনা কইরো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবী আর কি দায়িত্ব আছে আপনি বলেন না? নবী কয় 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায় বাপের লাশ মাটি দিতে দেয় না, জমি ভাগাভাগি করার আগে বাপের লাশে বয়া রাইখা টিপসই লয় দলিলের ভিতরে, এমন অবস্থা আপনারা অনেকেই হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলেকোনাতে একটা ওষুধ দোকান ও হাফ ড্রাগ হাউস, আমার আফজল ভাই ওনার বড় ভাই আমারে কয় হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল ওষুধ নিয়ে গেছে, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে? আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপমার কোনো ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপমার জায়গা ভাগাভাগি করো। এই সন্তান রে, এই সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইরে সম্পদরা বুঝাইয়া দেয় না,
না, এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দোজখের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়? আমার নবী কয় 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায় দেয় 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন যারা, চাচা জেঠিদের সাথে, চাচা খালা চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো, আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ওয়াইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পাছা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে, আছে না? এমন অনেক যুব সমাজ। ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই। এটা করে আপনি আপনার বিবেক নষ্ট করতেছেন, নিজেকে বেয়াদব প্রমাণ করছেন। আর আপনার আম্মা আব্বা যদি কবরে থাকে, তাদেরকে আযাবের শিকার করছে। আচ্ছা বলেন, আমরা কি এমন আযাবে আমাদের মা বাপরে ফালাইতে চাই? আমার ওয়াজ যদি বোঝেন, আমার মনে হয় হুজুর এতটুকু চলে, ঠিক না? আর যদি না বোঝেন, এই যে আমার পরে যিনি আছেন, কিন্তু অধ্যক্ষ মানুষ, ওনাদের এই যে হুজুর, উনি আমারে ওই মাইকে ঘোষণা দেওয়ার সময় বন্ধুবর করেছে, আমার বাপের বয়স হুজুর থেকে বহুত কম। ওনারা তো আমাদের উস্তাদ, কথা বলে না, আমাদের উস্তাদ না। আমি কানে কানে বইলা দিছি, কোনো আলেম থাকলে ওনাদেরকে ডাক দিয়ে স্টেজে উঠে ফেলেন। শুধু বক্তা হওয়ার কারণে সোফাতে বসে ওয়াজ করি, কিন্তু ওনাদের মতো উলামায়ে কেরাম থাকলে আমার নিজের কাছে কেমন বিবেকে বাধা দেয়, আমার লজ্জা হয় কেন জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমি এক কথাই বলি, আমি আমার এলএম দিয়ে কামেল পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি আমার এই পড়ালেখা দিয়ে আমি হুজুর না। আমি আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মা আব্বার দোয়াতে আমি হুজুর, আমি বক্তা। আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে, দাওয়াত রইল, কখনো যাবেন। কুমিল্লা শহরেই চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আল হোসাইনিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা আছে, চলতেছে। একটা মাদ্রাসারই 3টা বিভাগ, 3 জায়গায়, মহিলা শাখা আলাদা, হেফজ শাখা আলাদা, একাডেমিক শাখা আলাদা। আমি ছোট মানুষ, যে খেদমত করতেছে, আপনাদের দোয়া থাকলে এই খেদমত আরো লম্বা হবে, আরো লম্বা হবে, আরো লম্বা হবে। আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, কোনদিন মা বাবার বয়সী মুরব্বীদের সাথে আমাদের যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, মনের অজান্তে যেন মা বাবার বয়সী মুরব্বীরা কোনো আদেশ করলে আমরা তাদের আদেশটা মানি। যদি না মানতে পারি, চুপ করে তাদের আদেশটা শুইনা চলে আসি। প্রিয় মুসলমান ইমানদার, যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার মা বাবা কবরে ভালো থাকবে। তাহলে তুমি তোমার মা বাবার উপর যে দায়িত্বগুলো পালন করবা, অপকর্ম ত্যাগ করবা, কারণ তোমার অপকর্ম তোমার মা বাপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আমি আপনাদের কাছে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রহমতুল্লাহ আলাইহি জীবনী বলতেছিলাম। ওনার মা বাবা ওনারে স্বপ্ন বলেছেন, আব্বা জান, আমরা মা বাপ তো কবরে কঠিন আযাবের শিকার হইতেছি। আবু আব্দুল্লাহ খুরাসানী ডাক দিয়া কয়, মা গো, ও আব্বা জান, আমি সন্তান আলেম হয়েছি, কিন্তু আপনার আলেমের মা হইয়া কবরে জ্বলতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। কোন জায়গায় এমন বাজে কর্ম হয় আপনি একবার বলেন না, আমি জায়গাটা দেখে আসি, ওই জায়গায় যায় আপনাদের জন্য আমি দোয়া করে আসি, আর ভাটিখানাটা বন্ধ করে দেয়। মা বাবা দুইজন স্বপ্নে মুরাকাবার মধ্যে ইঙ্গিত করেছেন এই দিকে অথবা এই দিকে, এভাবে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করার পরে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী বলে, আমি বুঝতে
খুঁজতে অনেক জায়গায় দেখলাম, দেখতে দেখতে আমি যায়া দেখলাম আমার মা যে জায়গার কথা বললেন ওই জায়গায় ভাঙ্গা একটা কুঠির, ভাঙ্গা একটা ঘরের মধ্যে দুইজন মানুষ বৈশা বৈশা নেশা পান করতেছি। আমি আবু আব্দুল্লাহ তাদেরকে যে একটা হাদিস শরীফ শোনাইলাম। আচ্ছা বলেন, ভূতের মুখে যদি রাম রাম হয়, এক কথায় বদ মানুষের কাছে যদি বারবার কোরআন হাদিসের কথা বলে, এরা তো কোরআন হাদিস মানে না। ডাইরেক্ট দেখবেন এদেরকে আপনি নসিহত করতে গেলে এরা কইব জান মিয়া জ্ঞান দিতে আসে, বলে না? যারা বদ মানুষ, খারাপ মানুষ, এরা যদি কেউ বুঝাইতে যায়, আরে কি আপনি 2 দিনের মৌলবী মানুষ, কিটা বুঝাইতে আসছেন আপনি, এমন বলে না অনেক। হযরতে আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুইজন নেশাখোর ব্যক্তি, তোমরা যে জায়গায় বসে নেশা করো, তোমরা কি জানো নেশা করা কত বড় পাপ? বলে কত বড় পাপ? বলে নেশা করা না, শুধু 3টা কাজ বড় পাপের কাজ, যে 3জন ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। তারা জিজ্ঞাসা করে কোন 3টা কাজ? বলে 1 নাম্বার, কোনো জিনাখোর যখন জিনা করে তখন ওই জিনাখোরের ঈমান থাকে না, এটা আল্লাহর বড় পছন্দের কাজ। 2 নাম্বার, কোনো মানুষ যখন চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না, এই চুরি করাটা আল্লাহর অপছন্দনীয় কাজ। 3 নাম্বার, কোনো নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না। এলাকায় মদখোর আসেনি, ইয়াবাখোর আসেনি, ফেন্সিডিখোর আসেনি, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিন না ফ্যানটা খোরবার নাম দিছে ডি ট্যাবলেট খোর, এমন আসেনি? এই নেশাখোর যারা, এদের কানে আমার এই বাণীটা যদি পৌঁছাই তো হেদায়াত। বাবা খায়ালা কেন মুরব্বী বাবা খায়ালা, আরে বাবা, আরো যে কত কিছু বাইর হইব আছে না? এমন বহু পরিবার নষ্ট হয়ে গেছে নেশার কারণে। বহু নেশাখোর নেশা করে আইসা বাইত বউ ফিরা দেয়, বহু নেশাখোর নেশা করে আইসা মা বাবার সাথে অসৎ আচরণ করে, আছে না? আল্লাহ ভালো জানে এদের বিচার যে কত কঠিন আর মারাত্মক হবে। আব্বাজি যারা নেশা করেন, একটাবার নিজেকে আপনি পুঁজি করেন, নিজেকে আপনি একটু বইরা নেন যে নেশা করার কারণে আপনি কঠিন শাস্তির শিকার হবে না? অনেকে সিগারেট পান করে, সিগারেট খায় না, এটারে উনি নেশা মনে করে না। নেশা মনে না করলে এটা আপনার বিষয়। কিন্তু নবীজির আরেকটা হাদিসে মোবারকা, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, এদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি পুরো হিসাব মিলিয়ে দেখলাম আগুন চাই সিগারেট করে না। তো সিগারেট খাই তো সাবধান। আমি বহুত হুজুরও দেখছি এটা সিগারেট খায়, ফেসবুকে দেখি তো এমন ছবি। হেদায়েতের মালিক কে? তো নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, আস্তে কইলেন, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, চোর যখন চুরি করে তখন তার ঈমান, জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে আল্লাহর কাছে। এটা সবচেয়ে অপছন্দের কাজ। হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি বলে, তোমরা কি নেশা ছাড়বা না? বলে তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো, যাও যাও। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা। উনি কি রওনা দিছে? বললো না 10টায় আসবে। সাইয়্যিদিনা হযরত আবু আব্দুল্লাহ খোরাসানি ওনাদেরকে যখন নসিহত করলেন, ওনারা আবু আব্দুল্লাহর প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে আবু আব্দুল্লাহরে খেপায়া দিলেন, এখান থেকে তাড়াইয়া দিলেন। দ্বিতীয় দিন আবার আবু আব্দুল্লাহ তাদেরকে লোক নিয়ে বাধা দিলেন, তারা লোক সমাজে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার বাধা দিছে, তারা এবার ডাক দিয়ে কই, আবু আব্দুল্লাহ তুমি যে আমাদেরকে নেশা করা থেকে এখানে বাধা দাও, তুমি কি পারবা রে
আমাদেরকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে দিতে। আবু আব্দুল্লাহ কয় তোমাদের আবার পূর্বের জীবন কি? বলে আমরা তো নেশা এমনি এমনি করি নাই, আমরা তো সংসারের যন্ত্রণায় পুরা নেশা করি। বলে কেন তুমি নেশা করো? বলে আমি নেশা করি, আমার স্ত্রী আরেকজন বলে আমার স্ত্রী, তারা দুইজন দুই দিকে, তারা তাদের মতো করে অবাধভাবে চলাফেরা করে। এমন বহু মহিলা আছে তারা তাদের স্বামীর আদেশ মানে না, স্বামীর হুকুম মানে না। আপনারা বলেন এমন আছে না নাই? ওনারা ডাক দিয়ে আবু আব্দুল্লাহ রে, আমাদের স্ত্রী আমাদের কথা শোনে না, আমাদের কথা মান্য করে না, আমাদেরকে সম্মান করে না, এই জন্য না আমরা নেশা করি। এমন অনেক যুবক দেখবেন, অনেক মুরব্বীরা দেখবেন, অনেক এলাকার মানুষ দেখবেন বউয়ের অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে এমন ইয়াবা সেবন করে, নেশা সেবন করে। খোদার কসম করে বলি যুবক ভাই, নিজের জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই নেশা বড় মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা খামরু ওয়াল মাইসিরকে হারাম করেছেন, নেশা এবং জুয়াকে হারাম করেছেন। সাবধান, সতর্ক করে। নেশা করার কারণে তুমি কোনোদিন তোমার স্ত্রীকে পারে ফিরে পাবা না। তোমার স্ত্রী খারাপ হইতে পারে, মন্দ হইতে পারে, এটাকে তুমি চেষ্টা করো ভালো করার জন্য, কারণ ইসলাম তো ভালো করার সিস্টেম শিখিয়ে দিছে। আমি মাঝে মাঝে এমন অনেক ঘটনা দেখলে মনের মধ্যে হিতাকাঙ্ক্ষিত আর কষ্ট পায়। কয়েকদিন আগে রমজানে মনে হয় রামগঞ্জে এক মহিলা স্বামী বিদেশ থাকে, ওই মহিলা একজন পর ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত, ছেলেকেও বাদ দিয়া দেয় অন্য পুরুষের সাথে চলে যাওয়ার জন্য। আরেক যুবক ভাই আমার বিদেশ থেকে ওমান থেকে কল দিছে, কুমিল্লা চান্দিনার, ফোন দিয়ে আমার কাছে কান্দে আর কই হুজুর প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে কি আপনারা একটু ওয়াজ করতে পারেন না? আমি জিগাইলাম ও প্রবাসী ভাই তুমি কি জানতে চাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে, আমরা কি ওয়াজ করব? বলে হুজুর আমি আজকে 7 বছর বিদেশ করি হুজুর, আমার 7 বছরের ইনকামের সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 11 বছর আর একটা বাচ্চার বয়স হলো 7 বছর। হুজুর আমার স্ত্রীটা অল্প কিছুদিন আগে আমার 2টা সন্তানকে ফালায়া রাইখা অন্য একটা ছেলের সাথে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মনে বড় কষ্ট, হুজুর আমার মনটার মধ্যে বড় আঘাত। আমি জিগাইলাম যে স্ত্রী আপনার চিন্তা করে নাই, আপনি ওই স্ত্রীর চিন্তা করার দরকার নাই। ওই হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার 2টা এতিম ফোলার জন্য। আমি জিগাইলাম কেন কান্দেন? বলে আমার স্ত্রী চলে গেছে, সে তার জামাই পাইছে, আমি বিদেশ থেকে বাড়িতে আইসা বিবাহ করলে আমি আমার স্ত্রী পাবো। হুজুর আমার 2টা ফোলা তো তার আর মারে পাইতো না হুজুর, এই জন্য কান্দি। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হেদায়, আমার সান্ত্বনা, আল্লাহ যেন আমার নিয়ামত বরকত দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা আশেপাশে এলাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা প্রবাসীর স্ত্রীরা, এলাকার মধ্যে যেই বউয়েরা আছো তোমাদের কাছে আবদার জানায় তোমরা স্বামীর উপরে এমন কোনো টর্চার অত্যাচার চালায়ও না যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় নেশা করতে, যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় খারাপ কর্মকাণ্ড করতে, তোমার স্বামী বাধ্য হয় কোনো পরকীয়া অন্য মহিলার সাথে সম্পৃক্ত হইতে। তোমরা তোমাদের স্বামীর প্রতি একটু নজর রাখো। আর অনেক মহিলাদেরও আবদার হুজুর আমরা তো ভালো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, আমাদের স্বামী না আমাদের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কইরো না। তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া মেহমান, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, এদের মা বাবার নাম তুলে গালি দিবা না। তোমরা ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ নিয়ামত দান করবে। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী আমার জানিয়ে দে আমি মহিলাদের বাবা, যদি তুমি গালি দাও গালি যেন নবীদের উপরে পড়বে। প্রিয় মুসলমান, প্রিয় ইমানদার, প্রিয় আল্লাহর বান্দারা, আর একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করেন। এবার ওই 2জন কয় হুজুর আপনি কি পারবেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? বলে তোমাদের স্ত্রী কোথায়? তারা কয় হুজুর নেশাগ্রস্ত হইয়া আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করেছি। বলে হত্যা করলে তো তোমাদের শাস্তি দিবে আল্লাহ, আমি তো তোমাদেরকে ভালো করতে পারবো না, তবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ না করলে
তোমাদেরকে কেউ মাফ করবে না। আপনারা বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? স্বয়ং আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ঠিক আছে তোমরা নেশা করো না, আমাদের সঙ্গে চলো, আমাদের সাথে থাকবা, খাইবা, আল্লাহর ইবাদত করবা, মাপ পাওয়ার একটা সিস্টেম আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। এই কথা বললাম হযরত আবু আব্দুল্লাহ দুইজন নেশা করে তাদের জায়গা থেকে সরায়া ওই বাড়িটারে সুন্দর করে পবিত্র বানাইছে, পরিষ্কার কইরা আবু আব্দুল্লাহ তার উস্তাদ আব্দুল্লাহ জাজুলিরে বলে, হুজুর আমি আমার এই বাড়িটার মধ্যে আমি একটা সুন্দর মার্কাজ করতে চাই, মানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমি ধন্যবাদ জানাই এই খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক যে আজকে এত সুন্দর করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। তোমরা এলাকার সন্তান যারা, এদেরকে গজলের প্রতি, আযানের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, নাত রাসূলের প্রতি আকৃষ্ট করার জন্য পুরস্কার দিয়া এদেরকে এটার প্রতি আগ্রহ জাগাইছ, এটা বড় ভালো কাজ। এলাকায় মাদ্রাসা করেছো, এটা বড় ভালো কাজ। মাদ্রাসার কাজে সহযোগিতা করেছো, এটা বড় ভালো কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা প্রদান করবে। আবু আব্দুল্লাহ ডাক দিয়া কই, আমার উস্তাদ আব্দুল্লাহ জাজনী, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবে। আমি এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে দ্বীনের মার্কাজ করতে চাই। ওনার কথা শুনলাম, উস্তাদ হুকুম দিয়া দিছে উনি সেই জায়গার মধ্যে ওই এলাকার আশেপাশের সব মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আবু আব্দুল্লাহর মনে কিন্তু শান্তি নাই, মানুষকে কোরআন শিক্ষা দিয়া রাত্রবেলা কান্দে, আল্লাহ তুমি আমার মারে মাফ করছনি, তুমি আমার আব্বারে মাফ করছনি। হযরত আবু আব্দুল্লাহ যখন এমনভাবে কান্দে, কান্না করতে করতে বড় বেকারার। আবু আব্দুল্লাহ বলে, আমি যখন কান্দি একদিন, দুই দিন, তিন দিন, মোরাকাবা করে 3 দিনের দিন আমি হঠাৎ করে দেখলাম সাদা রঙের পোশাক লাগায়া আমার সামনে দুইজন, একজন পুরুষ আর একজন নারী হাজির হয়ে গেছে, যাদের শরীর থেকে একটা সুন্দর সুবাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আমি সুঘ্রাণ পাইয়া জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? আমার এবার তাদের কাপড়টা সরে মুখটা দেখে কয়, আমরা হইলাম তোমার মা বাবা। ও মা গো, এর আগে মোরাকাবা কইরা দেখলাম গায়ে আগুন জ্বলতেছে, এখন দিয়ার গায়ের মধ্যে কোনো আগুন নাই। মা, আল্লাহ তাআলা কি আপনারা মাফ করে দিছে? মা বাপ জবাব দেয়, তোমার মতো নেককার একটা সন্তান দুনিয়াতে থাকলে কোনো মা বাবা কবরের আযাবের শিকার হইতে পারে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আবু আব্দুল্লাহর জীবনী থেকে আপনারা কি শিখলেন? আপনি সন্তান হইয়া যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার মা বাবা কবরে ভালো থাকবে, তইলেন আপনি একজন নেককার সন্তান, ভালো সন্তান হিসেবে প্রমাণ পাবেন। আমি জানি না গো, এখানে অনেক সন্তানেরা বসেছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু তারা মা বাপরে ধমক দিছে, মা বাপরে খানা দিছে না, ঝগড়া লাগা মা বাবার সাথে উঁচা গলায় কথা কইছে। দে যুবক ভাই রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা। শুধু ওয়াদা করবা, মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা। আমি জানি না তোমরা মাপ চাইবা কিনা, আর আজকের মাহফিল কবুল হবে কিনা। যদি আগামীকালকে শোনো এই চান্দা এলাকার কোনো দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ হুজুর আপনার ওয়াজ শুই না, শামীম দাদা কুমিল্লা থেকে আসছে, তার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব নাকি? আরে আম্মা আব্বার সাথে অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, আমি তো এই যে রোজার ঈদ চলে গেছে, আমি আমার মা বাবার পা ছুঁইয়া সালামত আমি করি নাই। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিতে পারবা। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পায়া যাইবা। এ সন্তান, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমি জানি না
মা বাবার পায়ে আপনারা চুমা দেন কিনা? আমার দিকে তাকান। আমি মাদ্রাসায় 6-7-এ যখন পড়ি আমি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, আর চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে বাড়িতে মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরেন না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাফ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাফ চাই? চিন্তা করে হুজুর বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার মা বাপ কেউ দুনিয়াতে নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা। অনেকে আছেন বড় কষ্ট করে মা বাবা মানুষ করেছে, নিজে ভালো কোনো খানা খাইতে পারে নাই মা। আব্বাজান পুরান লুঙ্গিটা পরা, পুরান কাপড়টা পরা, আব্বাজান পুরান পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ছে। আপনি সন্তানরে আব্বা নতুন জামা কাপড় কিনে দিছে। আব্বারে যদি জিগাইতাম আব্বা আপনি দি নতুন কোনো জামা কাপড় কিনেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা বলতো না। ফুতরে এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা তো কবরে। হে সন্তান, মায়ের কাপড় ছিঁড়া ছিল, কাপড় রাস্তায় 5-10 টাকা বাইন্দা রাখছে, মা এটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে দিয়া দিছে। এখন মা কবরে, কিন্তু তোমারে দুনিয়ার জমিনের মধ্যে মারে একটা মুঠ খানা মায়ের মুখে তুলে দিতে পারো না। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা মা বাবা কোরবান দিতে পারতো না, এলাকার মানুষ সমাজের মানুষ একটু গোশত দিলে মা বাবা গুলো আলু দিয়া রাইন্দা তোমরা খাওয়াইতো। এখন তুমি সন্তান কত বড় কোরবানি দাও, কত বড় গরু কোরবানি দাও, কিন্তু তোমাদের মা বাবা দুনিয়াতে নাই। আম্মা আব্বারে তোমরা একটু দেখাইতে পারো না যে তুমি কোরবানি দাও। কোরবানির গোশত তোমরা তোমাদের মা বাপরে খাওয়াইতে পারো না। আবদার জানাই, মা বাপ জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে খাওয়াইও, জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে পড়াইও। মা বাপরে খাওয়াইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাপরে খাওয়াইলে সন্তান তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। অধ্যক্ষ হুজুরের আগমন, আলহাজ হযরত মাওলানা নাসর আহমেদ সাহেবের আগমন, চান্দ্রা এলাকার পক্ষ থেকে হযরতুল আল্লামা নাসর আহমদ সাহেবের আগমন,
না